বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব। বললাম আমাকে চিনতে পারছে না। লোকেশন পাঠা, আমি আসতেছি। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সতর্ক হয়ে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও গেটে যাও, যাও। আমার শেহজাদ কোথায় এখন? ম্যাডাম কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে না। ওই তো ডাক্তার সাহেব আসছে। ডাক্তার সাহেব, আপনারা অধৈর্য হবেন না, 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। শেহজাদ কোথায়? মা শেহজাদ এখন কেমন আছে মা? ও বাবা শেহজাদের অপারেশন চলছে, বাবা তুমি দোয়া করো বাবা শেহজাদের জন্য। ম্যাডাম দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। স্যার প্রচন্ড মাথায় আঘাত পেয়েছেন, পেটে গুলি লেগেছে। আমাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। কি 3-4 জন গিয়েছিলি? কেন, আমার গ্যাংয়ে কি লোক কম আছে? স্যার লোক কম গেল স্যার, কাজ হয়েছে। স্যার আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? বস, আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। ওয়াকারের লোকেশন কি? স্যার মানে স্যার ও আমাদের বলতে পারেনি, তার আগে স্যার সেন্সলেস হয়ে গেছে। ও মনে হয় স্যার বলতে পারবে না। তুমি কি ভেবেছিস তোরা? আমি তো চাইলে আগেই সে যাতে মেরে ফেলতে পারতাম। সব রাম ছাগলের দল। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। বল দাও, ও মারা গেছে না বেঁচে আছে? যদি মারা গিয়ে থাকে তাহলে ওকে সব মেরে দাও। ইয়েস বস। শুনুন, জি আমাকে বলুন আপনি কে? আমি পেশেন্টের ওয়াইফ। চলুন, পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে, আমাদের স্টকে যা আছে চলছে, আরো 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা বেগম সাহেবা খবর শুনছেন? গোলামের তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, যা তোর কাছে যা। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? স্যার জ্ঞান ফিরেছে? হ্যাঁ জ্ঞান ফিরেছে, রোগী এখন সংখ্যামুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। দেখি আপনি বেশি নড়াচড়া করবেন না। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বসে গেছি, বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি বলছিস সময়টা? হ্যাঁ কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা হয়েছে? মা, তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা পাপা, আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে আমাকে চিনতে পেরেছো? বলো তো, আমি তোমার কে? ফাতেমা, তুমি আমার স্ত্রী ফাতেমা। আচ্ছা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, উনিকে চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে পেরেছো? না। তার মানে স্যারের মাঝখানের দিনগুলোর কথা মনে পড়ছে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হু আর ইউ? গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম। তুমি খেয়াল রাখো। প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। আমি যাব না। গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে তোমার ঋতু দেখো। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। না, আমি যাব না। গোলাম, ম্যাডাম আসেন। উপর আল্লাহর কাছে আমার লাখ শুকর, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। আচ্ছা মা, তোমার মেয়ে কোথায়? শ্রেয়া, মা শ্রেয়া কোথায়? শ্রেয়া তো বাইরে, আমার সঙ্গে তো আসেনি বৌমা। শ্রেয়া কোথায়? শ্রেয়া মামুনি তো আপনাদের সাথেই ছিল। আপনার কোনো টেনশন করবেন না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। আমার মনে হয় ও বাইরে খেলাধুলা করছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি দেখুন। একটা মেয়েকে দেখে রাখতে পারো না, কি করো তোমরা? হোয়াট ইজ দিস ফাতেমা? আমাদের শ্রেয়া মামুনি কি এদিক দিয়ে বাইরে গেছে? ভিতর থেকে যারা বাইরে ঢুকছে সেটা তো খেয়াল করেছি, বাইরে থেকে যারা ভিতরে যাচ্ছে সেটা তো খেয়াল করিনি। শিট, এটা একটা কাজ করেছেন, ভালো করে নজর রাখবেন না? আমি কি খুঁজে দেখবো স্যার? অবশ্যই খুঁজবেন, শুধু খুঁজবেন না, তন্ন করে খুঁজবেন। প্রত্যেকটা সিঁড়ি, লিফট, করিডোর, প্রত্যেকটা রুম, পুরো হসপিটাল তন্ন করে খুঁজবেন। স্যার যদি কোনোভাবে জানতে পারে যে শ্রেয়া মামুনি মিসিং, তাহলে কিন্তু তুফান তুলে দেবে। খুঁজতে যান। তোর আম্মুর কাছে তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে, সেখানেই তোকে নিয়ে যাচ্ছি। মা, তুমি মিথ্যা কথা বলছো, আমার বাবা তো হসপিটালে। সেখানেই তো যাচ্ছি, আমরা তো হসপিটালেই যাচ্ছি তোর বাবার কাছে, সেখানেই নিয়ে যাচ্ছি তোকে। তাড়াতাড়ি নিয়ে চলো, নাহলে আমার আম্মু আমাকে মার দিবে। তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, তুই তো চুপ করে এখানে বস তো দেখি। মামা সামনে সামনে। মনির, আয় মনির। জি বড় সাহেব। গোলাম কই রে? গোলামের অবস্থা খুব খারাপ, গুলি লাগছে, হাসপাতালে আছে। হোয়াট? আয় রিনা, রিনা। কি বলছো তুমি? হ্যাঁ, গোলামের কি হয়েছে?
আমি তো কিছুই জানি না। আই মনির, যে বেগম সাহেব আমি তো চাপ। এই থামো, মনির গাড়ি বের করতে বল। ঋতু ওকে দেখে আসা পড়ছে। ঋতু মা, কি হয়েছে মা? ঋতু কি হয়েছে মা? গোলাম ঠিক আছে তো? বাবা, আর কি হয়েছে বল, গোলাম ঠিক আছে তো মা? গোলাম ঠিক আছে, কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। ও আমাকে না চেনার ভান করছে। কি বলছিস তুই? গোলাম তোকে না চেনার ভান করবে কেন? মা কি হয়েছে বল না। আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আজকে সকাল পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমি ওর জন্য এত সুন্দর করে শাড়ি পরে সেজেছি, ওকে সারপ্রাইজ দিব। আমি সুন্দর করে নিজ হাতে বাসর ঘর সাজিয়েছি। দেখো বাবা, ওর জন্য আমি আমার হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছি। ওকে বাঁচাতে আমি আমার রক্ত পর্যন্ত দিয়েছি, কিন্তু ও সুস্থ হয়ে আমাকেই চিনতে পারছে না। ও আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। আমার মেয়ে কোথায়? ওকে আনতে এত সময় লাগছে কেন? স্যার, প্রিয়া মামুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ম্যাডাম, আপনি একটু আসবেন আমার সাথে? কি বলছেন? কি আপনি খুঁজে পাচ্ছেন না? মানে কি সেটা কি হচ্ছে? না বাবা, প্লিজ প্লিজ। ছোট্ট ব্যাপার, এতগুলো মানুষ এত ইরেসপন্সিবল কিভাবে হয়? হসপিটালে সিসিটিভি ক্যামেরা চেক করেছো? স্যার, সিসিটিভি করিডোর সব খুঁজেছি। প্রিয়া মামুনি একা বের হয়ে গেছে। আমাদের লোকজন অনেক খুঁজেছে, কোথাও খুঁজে পাইনি, এখনো খুঁজছে স্যার। হ্যালো, আমি শেজাদ বলছি। হসপিটাল থেকে আমার মেয়ে হারিয়ে গেছে। সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। লে বিটিয়া, এই সব তোর জন্য। তোর যা ইচ্ছা খেলে নে, সব তোর। না আমি খাবো না, আমি মায়ের কাছে যাব। তুমি না বলিস আমার মায়ের কাছে নিয়ে যাব? আরে নিয়ে যাব। সকাল হলেই তোর মার কাছে তোকে নিয়ে যাব। এখন খেয়ে নে। না আমি খাবো না। চাপ, কেন খাবি না? হ্যাঁ, খাও, খা বলছি। আমি মায়ের কাছে যাব। এই চুপ 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 বলছি, একদম কান্না করবি না। চুপ চুপ। ম্যাডাম, ও ম্যাডাম উঠেন। ম্যাডাম, আজকেও কি আমি রান্না করব? মনি চাচা, আপনি এখান থেকে যান, আমাকে বিরক্ত করেন না। ম্যাডাম, এই কালকে অত রাতে কিছু খান নাই, নাস্তা দেবো? এই চা আনছি, চা খান। বললাম না আপনাকে যে আমাকে বিরক্ত করেন না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ম্যাডাম, এটা কথার জন্য দমটা আটকে আছে, কথাটা বলবো? কি? ম্যাডাম, ওই ফাতেমা ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, দুইজন আবার ভাইকে থেকে গেল নাকি? বললাম না এখান থেকে যান। ঠিক আছে, যাইতেছি। স্যার, খোঁজ পাওয়া গেছে, কথা বলেন। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, সে কি করছিস বাবা?